আমরা চারটা কমিশন করবার ব্যাপারে ওনাকে স্পেসিফিকলি বলেছি। তার ভিতরে আপনার একটা কমিশনের ব্যাপারে যেটা বারবার বলেছি সেটা হচ্ছে যে গত আওয়ামী 16 বছরে গুম, খুন, গণহত্যা, আয়নাঘরের নামে বাংলাদেশে যা যা হয়েছে সেটার জন্য একটা পাবলিক কমিশন করবার জন্য, এবং এই পাবলিক কমিশনের ধরন কি হবে, এটার ফরম্যাট, কাঠামো, এটার অর্গানোগ্রাম, এটার গঠন প্রক্রিয়া, এগুলো সবগুলো বলেছি। এবং আপনাদের হয়তো অনেকের মনে থাকার কথা, আমরা যখন ব্রিফিং করেছি গণমাধ্যমে তখনও বলেছি যে চারটা কমিশনের ব্যাপারে পার্টিকুলারলি বলেছি যে গণতদন্ত কমিশন করতে হবে। তার ভিতরে একটা হচ্ছে গুম কমিশন, এবং ওই ঘটনার পর থেকে দেখবেন যে আমাদের তরফ থেকে যে বারবার বলা হচ্ছিল এইটা বাংলাদেশের বিভিন্ন এস্টাবলিশমেন্ট এই কমিশনটা করতে বাধা দিচ্ছিল। আমাদেরকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ মানুষরা বলেছে যে আমরা গুম নিয়ে কমিশন করতে চাই, কিন্তু আমাদেরকে করতে দেয়া হচ্ছে না। এবং আপনারা দেখেছেন যে গুম কমিশন ফর্ম হবার পরেও 6 মাস পর্যন্ত লেগেছে শুধুমাত্র নেগোশিয়েট করতে, আয়নাঘরটা ভিজিট করবার জন্য। তো যারা দেখবেন, আমার যারা সমালোচক আছে তারা দেখবেন যে আমার কিছু শব্দ চয়ন নিয়ে, কিছু বকাঝকা নিয়ে প্রচুর কথা বলে। আপনারা আজকে যারা গুম পরিবারের সদস্যরা আছেন এবং গুম পরিবারের যারা সার্ভাইভার আছেন, এই যে বক্তব্য শুনলেন, এই বক্তব্য শোনার পরে যারা গুম করেছেন তাদেরকে কোন বাংলাতে কথা বলা উচিত? আসলে তাদের জন্য কি আসলে কোনো স্ল্যাং এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে কিনা? পৃথিবীর যত গালি আছে, এই প্রত্যেকটা গালিকে যদি আপনি একত্রিত করে একটা রাগ অ্যান্ড রেইজে পরিণত করেন, তারপরও হচ্ছে এই মানুষগুলোকে সাফিসিয়েন্টলি গালি দেবার মতো কোনো শব্দ এখনো ডিকশনারিতে তৈরি হয়নি। তো সেই জায়গাতে তারা চাকর বাকর বললে তারা খেপে যায়, অথচ তারা কনস্টিটিউশনাল ওয়ার্ড হচ্ছে পাবলিক সার্ভেন্টস। সিম্পল বাংলাও জানে না এই মূর্খরা, ইংরেজিও জানে না। পাবলিক সার্ভিসের মানে কি? আমরা সবাই তো সার্ভেন্টস। আমরা যারা পাবলিক সার্ভিস করছি, আমরা যারা জনগণের পক্ষে কথা বলি, ফর্মালি, ইনফর্মালি, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি, আমরা সবাই তো কাজের লোক, আমরা সবাই তো বুয়া, আমরা সবাই তো দারোয়ান, আমরা সবাই তো বাগানের মালিক। তো আপনি বাগান ঝাড়ু দেবেন, কিন্তু আপনি পরিচয় দিতে চান আপনি ব্রাহ্মণ, আপনি মালি হইতে চান না, তাহলে আপনি বাগান পরিষ্কার করবেন কিভাবে? এই শব্দে আটকে গেছে আমাদের লোকজন। তো সেই জায়গাতে দেখবেন যে আমি বরাবরই বলেছি, এই সরকার আসার পর থেকে বারবার বলেছি, যত উপদেষ্টাদের সাথে দেখা হয়, টেলিভিশনে, বাইরে, প্রোগ্রামে, আমি বারবারই কথাটা বলি, গুম কমিশনটাকে করার উদ্যোগকে স্বাগত জানিয়েছি, কিন্তু এটা করার মধ্য দিয়ে এই যে আপনাদের কথা শোনার, ভিকটিম ফ্যামিলির কথা শোনার যে আবদারটা ছিল, এই আবদারটাকে পাবলিক করা হয়নি। আমরা বলেছিলাম যে গুম কমিশনটা হইতে হবে হচ্ছে আপনার একটা পাবলিক কমিশন হইতে হবে। আমেরিকাতে কংগ্রেসে, সিনেটে যে হিয়ারিং হয়, সেই পাবলিক হিয়ারিং এর মডেলে ব্রিটিশ পার্লামেন্টে, ইউরোপিয়ান পার্লামেন্টে এগুলো কাস্টমস আছে, কনভেনশন আছে। সেই আদতে এখানে শুনানি হইতে হবে, এবং সেই শুনানিতে আজকে যারা আপনারা ভয়েডের প্রোগ্রামে এসছেন, আপনাদের কষ্টের কথা বলছেন, এবং সেটা সংক্ষেপ করে বলতে হচ্ছে। গল্পটা তো আসলে সংক্ষেপ না। এই যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা গল্প, এই গল্পটা তো একটা লিভিং মেমোরি অফ এ সিনেমাটিক টেল। বাংলাদেশি নাটক সিনেমা দেখলে মনে হবে যে এইসব গর্ধবরা এইসব মানে গল্প লেখে কোথায়? এইখানে যদি আজকে কেউ আসতো, 2 ঘন্টা বসে থাকতো, তার তো 200 সিনেমা বানানোর গল্প তৈরি হয়ে যেত। অথচ বাংলাদেশের প্রডিউসারদের এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। তারা গল্প বোঝার চেষ্টা করে না যে গল্পটা আসলে তৈরি হয় কোথায়। গল্পটা তো আসলে সমাজে তৈরি হয়। গল্পটা হচ্ছে আয়না ঘরে গত 16 বছর ধরে গল্প তৈরি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা গুম খুনের গল্প হচ্ছে কত শত হাজার সিনেমা হবার মতো জায়গা। তো সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে আপনার রিপিটেডলি বলবার পরেও এই ব্যাপারে বাংলাদেশের পাওয়ারফুল ডিপ স্টেট এস্টাবলিশমেন্টগুলো পাবলিক তদন্ত কমিশন করতে দিচ্ছে না করতে দেওয়ার মাধ্যমে তারা যেটা বোধ করছে তারা আসলে জয়ী হয়েছে। তাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আসলে আপনারা বারবার হেরে যাচ্ছেন জনগণের কাছে। বাংলাদেশে যদি একটা সরকারি প্রতিষ্ঠান আকারে একটা গণতদন্ত কমিশন হতো, একটাই হইতো,
তখন ভয়েড নামক প্রতিষ্ঠানের হওয়ার প্রয়োজন ছিল না, মায়ের ডাকের প্রয়োজন ছিল না। এখন যেটা হবে, বাংলাদেশের পাড়ায় মহল্লায় হাজার হাজার গণতদন্ত কমিশন হবে, গণশুনানি হবে। এই ভয়েডের উদ্যোগে হবে, মায়ের ডাকের উদ্যোগে হবে, আরো যত মানবাধিকার সংগঠন আছে অধিকারের উদ্যোগে হবে, আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে হবে। এই গণশুনানি, এই মানুষের গল্প বলার যে কাব্যগাথা গত 16 বছরের, সেইটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করতে হবে। তো দয়া করে যারা এখানে ভিকটিম ফ্যামিলি আসছেন, আপনাদেরকে দয়া করে অনুরোধ করব যে এই ধরনের প্রোগ্রামের জন্য আপনারা অপেক্ষা করবেন না। আপনারা লোকালি অর্গানাইজড হন, যারা রাজশাহী থেকে এসছেন, সিলেট থেকে এসছেন, চিটাগং থেকে এসছেন, লোকালি অর্গানাইজড হন, আপনাদের গল্পগুলো লোকালি বলেন, উঠান বৈঠক করেন। কি হয়েছে 16 বছরের হাসিনার আমলের আমলনামাটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছায় দিবেন। ভোট আসছে না, ভোটের সময় যেন জবাবদিহি করতে পারেন, কই গত 8 মাসে তো তোমাকে দেখি নাই আমার বাড়ির পাশ দিয়ে যাইতে, গত 16 বছরে আমার গল্প শুনতে তো তুমি আসো নাই, গত 16 বছরে আমার দুঃখ কষ্ট, আমার সংসার কিভাবে চলেছে, আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে, আমার দোকান বন্ধ হয়ে গেছে, আমি হাজিরা দিতে পারি নাই, আমার চিকিৎসা করতে পারি নাই, আমার বোনের বিয়ে দিতে পারি নাই, এই মজলুম জীবনযাপনের করার সময় তো তুমি আসো নাই। তাহলে আপনার গল্পটা যেন আগামী ভোটের নির্ণায়ক শক্তি হয়, এইটার জন্য হচ্ছে আমি বলছি যে ঘুম পরিবারের প্রত্যেকটা পরিবার যার তার মহল্লাতে আপনারা অর্গানাইজড হন। আপনারা নতুন করে ক্যাম্পেইন শুরু করেন প্রত্যেক পাড়ায় মহল্লায়, যে আগামী নির্বাচনের এইটা এজেন্ডা হইতে হবে, যে আগামী নির্বাচনে আপনি আসবেন আর মানুষ চোখ বন্ধ করে পুরাতন আমলের ব্যালটে ভোট দিয়ে দিবে, এটা যেন না হয়। বাংলাদেশ 2 মানে বাংলাদেশ 2, দায় ও দরদের রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশ 2, 1400 শহীদের রক্ত মানে হচ্ছে বাংলাদেশ 2, বাংলাদেশ 2 মানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারের গল্পগাথা কাব্যগাথা হচ্ছে বাংলাদেশ 2। আপনাদের গল্প দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হইতে হবে। আপনাদেরকে ছাড়া, আপনাদের গল্প বয়ান ছাড়া আগামী দিনের বাংলাদেশ হইতে পারবে না। এইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি। এবং সেই জায়গাতে আপনাদের এই প্রত্যেকটা ফ্যামিলির পাওয়ারফুল জায়গা আছে, এবং আমি এটা বিশ্বাস করি আপনারা মহল্লায় মহল্লায় অর্গানাইজড হন, এবং তখন এই ধরনের ভয়েডের যারা নেতৃবৃন্দ আছেন, মানবাধিকার কর্মী আছেন, আপনারা ওনাদেরকে দাওয়াত দেন। কারণ আপনাদের পক্ষে ঢাকাতে প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করা, মানববন্ধনে, তারপরে মিছিলে সমাবেশে আসাটা আপনাদের জন্য অনেক জটিল। তাই আপনারা লোকালি এটা অর্গানাইজ করেন। আর গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম গত 16 বছরে তো আমাদেরকে কাভারেজ দেয় নাই, আমরা দেখেছি আমাদের, কারণ ওনাদের লিমিটেশন ছিল। অধিকাংশ মালিক আওয়ামী লীগের, এরা হচ্ছে টিজিএফআই এনএসআই ইনস্ট্রাকশনে চলে, কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না, টকশো থেকে মেহমান হইতে পারবে পারবে না, দিয়েছে কারা? এই যে আমাদের অনলাইনের ভাইরা দিচ্ছেন, যারা অনলাইন সাংবাদিকতা করেন, হিউজ কাভারেজ দিয়েছে। আপনারা আমাদেরকে এইভাবেই চিনছেন। আমরা যে ঢাকায় বসে 10 জন 20 জনের সমাবেশে বসে চিৎকার চেঁচামেচি করছি, ওনাদের মাধ্যমে আপনারা চিনেছেন। তো আপনাদের প্রত্যেকের কিন্তু এরকম একটা মিডিয়া ঘরের মধ্যে আছে, আপনাদের ফেসবুক আছে, আপনাদের ইউটিউব আছে, অথবা আপনারা এই উঠানে উঠানে করে এই গুমের গল্প নাটকগুলো আপনারা তুলে ধরেন। আপনার